আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের কাছে, সেটা হচ্ছে কম্পিউটার শেখা। তো সেই কম্পিউটার শেখার মধ্যে আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে আমি কেমনে কম্পিউটার শিখতে পারি, কিভাবে শুরু করতে পারি শেখা। তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, পেজটি ফলো করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে থেকে শুরু হবে আপনাদের জন্য কম্পিউটার শেখার প্রথম পার্ট। তো আমি আজকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি আপনাদের জন্য প্রতিদিন রেগুলার আপনাদের জন্য ভিডিও আসবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কম্পিউটার শেখা শুরু করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখেন, এই যে এখানে আমার এখানে কি আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে। এই যে আমার মাউসের আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করছি, ক্লিক করার পর আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে হোমের মধ্যে আমার অনেকগুলা কাজ আছে। হোমের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের অনেকগুলা কাজ পেয়ে থাকি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেজ সেট আপ করতে হবে। প্রথমে আমরা যদি কোনো ডকুমেন্ট লিখি, ডকুমেন্ট লেখার সময় আমাদেরকে কি করতে হয়, পেজটা সেট আপ করতে হয়। তো পেজটা সেট আপ করার জন্য কি করতে হবে, প্রথমে যেতে হবে কি পেজ লেআউটে। আমি চলে গেলাম কি পেজ লেআউটে। এই যে দেখতেছেন আপনারা একেবারে উপরে আছে হোম, তারপর হচ্ছে ইনসার্ট, তারপর হচ্ছে পেজ লেআউট। তো আমি চলে গেলাম কোথায়, পেজ লেআউটের মধ্যে আমি চলে গেলাম। তো পেজ লেআউটের মধ্যে যাওয়ার পরে আমাকে এখানে 4টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস। এরপরে আরও অনেকগুলো আছে, সেগুলো আমি বিস্তারিত বলবো আপনাদের সাথে। তো প্রথমে আমার কাজ হচ্ছে মার্জিন। মার্জিনের মধ্যে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হচ্ছে নর্মাল, তারপর হচ্ছে ন্যারো, তারপর হচ্ছে মডারেট, তারপর হচ্ছে ওয়াইড, তারপর হচ্ছে মিরয়েড, হচ্ছে অফিস 2003 ডিফল্ট। তো এখান থেকে আপনার যেই মার্জিনটা ইচ্ছা আপনি সেটা আনতে পারবেন। আপনার কাজ অনুযায়ী মার্জিনটা থাকতে হবে। তো সাধারণত আমরা কি করি, ন্যারো যেটা আছে ন্যারো আমরা নেই। তো আমি 2 নম্বরটা নিলাম, আমি কি ন্যারো। তো দেখেন আমার এখন কিন্তু পেজটা কী হয়েছে, বড় হয়েছে, যেহেতু ন্যারো নিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মানে কি, আমার পেজটা কি লম্বালম্বি হবে নাকি উপর থেকে নিচ লম্বা হবে। যদি ডান পাশ থেকে বাম পাশ লম্বা হয় তাহলে হচ্ছে কি ল্যান্ডস্কেপ, আর যদি প্রোটেক্ট হয় তাহলে প্রোটেক্টটা হচ্ছে কি উপর থেকে নিচ। তো এখন আমার এখানে আমি যে পেজটা নিয়েছি, আমি পেজটা নেব কি প্রোটেক্ট, আমার যেইটা আছে পেজ সেটাই নিলাম। তারপর হচ্ছে কি সাইজ। এখন সাইজের মধ্যে আমাদেরকে কী করতে হবে, সাইজের মধ্যে আমাদেরকে যে ধরনের সাইজটা লাগবে, আমাদের যেই সাইজটা আমার প্রয়োজন, এখানে লেটার আছে, তারপরে ট্যাবলয়েড আছে, লিগাল আছে, স্টেটমেন্ট আছে, তারপরে এক্সিকিউটিভ আছে, A3, A4, A5, তারপরে B4, B5 আছে, ঠিক আছে। অথবা এর নিচে আছে কি মোর পেজ সাইজ। মোর পেজ সাইজে আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, এখানে দিয়ে আপনি এখানে ক্লিক করে আপনার যেইটা দরকার আপনি সেই পেজটা আপনি নিতে পারবেন। তো আচ্ছা, আমি যেহেতু কিনে এসেছি এখান থেকে আমি A4 সাইজটা মানে আমি A4 সাইজটা পেজ নিয়েছি এখান থেকে আমি A4 সাইজ। আচ্ছা, এখন এর পরের প্রশ্নটা হলো যে আমার পেজের মধ্যে আমি কলাম কয়টা রাখবো। আমি যদি এখানে 4 নম্বর অপশন হচ্ছে কলাম, যদি কলামে ক্লিক করি, কলামে ক্লিক করার পর এখানে আমি কয়টা কলাম রাখবো পেজের মধ্যে, যে আমার পেজের কি মাঝামাঝি অংশ কি ভাগ থাকবে, আমি কি 2টা কলাম রাখবো না 3টা কলাম রাখবো না 1টা কলামে হবে নাকি 4টা কলাম রাখবো, সেটা হচ্ছে আপনার নিজস্ব ইচ্ছা, আপনি কয়টা কলাম রাখবেন আপনি একটা ডকুমেন্ট সেট আপ করতে গিয়ে। তো এখানে কলাম 1, 2, 3 লেফট রাইট, ঠিক আছে। তো আপনার কলামটা কোন দিকে যাবে বেশি, কোন দিকে কম, সেটা হচ্ছে লেফট রাইটে। আর আপনার এখানে কয়টা কলাম রাখবেন, আমি যদি কলাম 2তে ক্লিক করি তাহলে আমার এখানে কলাম কী হয়ে গেছে। আমি একটা বিষয় দেখাই আপনাকে, এই যে দেখেন আমার এই যে এখানে আমি একটা অক্ষর তুলেছি আর এই একটা অক্ষর তুলেছি, ঠিক আছে। আমি যদি একটা হালকা দিয়ে একটু বড় করে দেখাই আমি সাইজগুলো, এই যে দেখেন আমার এখানে কি হয়েছে, কলাম হয়েছে 2টা, ঠিক আছে। এই পাশে একটা, এই পাশে একটা কলাম হয়ে গেছে। তো আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি কলামের কাজটা দেখাইলাম। যারা কলামের কাজ যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারবেন কমেন্ট বক্সের মধ্যে,
আমি কলামের কাজটা দেখাইলাম। আচ্ছা, তাহলে আমাদের পেজ লেআউটের কাজ স্বাভাবিক যে কাজগুলো করতে হয় সেগুলো চলে গেল। ঠিক আছে, আমরা একটা পেজ আমরা সেট আপ করলাম। সেট আপ করার পর এখন হচ্ছে আমাদের কি, এই যে দেখতেছেন আপনি এখানে ব্রেক বলতে আমরা কি বুঝি, ব্রেকের কাজটা এই মুহূর্তে আমি বুঝাচ্ছি না, ব্রেকের কাজটা আমি একবারে শেষের দিকে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা, তারপর ব্রেকের নিচে হচ্ছে কি লাইন নাম্বার বলতে আমার এখানে পেজের মধ্যে আমি কতগুলা লাইন লিখতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে নন আছে, তারপরে কন্টিনিউ আছে, রিস্টার্ট এজ পেজ আছে, রিস্টার্ট এজ সেকশন আছে, তারপরে সুপারস ফর কারেন্ট প্যারাগ্রাফ, তারপর লাইন নাম্বারিং অপশন। এখানে যদি ক্লিক করার পর আমাকে এখানে দেখতে পারেন আপনি মার্জিন দেওয়া আছে, পেপার দেওয়া আছে, লেআউট দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেট আপ করে নেবেন আপনার একটা পেজের মধ্যে একটা লাইন কতটুকু লম্বা হবে, একটা লাইন বা কয় লাইন লিখবেন আপনি, সেইটা আপনি নিজের মতো করে এখানে দেওয়া আছে, টপ আছে, বটম আছে, লেফট আছে, রাইট আছে, তারপর হচ্ছে গেটার আছে, তারপর হচ্ছে গেটার পজিশন আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি হাই পেনশন। আচ্ছা, হাই পেনশনটা আমি পরে দেখাচ্ছি, কোনো কিছু আমি যদি টাইপ করি তারপর আমি দেখাবো হাই পেনশনটা। এখন হচ্ছে কি, এই যে দেখতেছেন এই যে আমার মাউসের আইকন, যে এই যে এখানে এটা হচ্ছে কি ওয়াটারমার্ক বলতে আমরা কি বুঝি, আমরা যখন হঠাৎ করে যখন কোনো ডকুমেন্ট আমরা দেখি, অনেক ডকুমেন্ট তৈরি করতেছে, ডকুমেন্টের পেজের মধ্যে একটু ক্যাপাসিটি কম নিয়ে কিছু লেখা থাকে, যে কোনো কারো প্রতিষ্ঠানের নাম হতে পারে, কারো কোম্পানির নাম হতে পারে, কারো দোকানের নাম হতে পারে। তো আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি ওয়াটারমার্ক দেখি, তো আমি সরি এখানে ওয়াটারমার্কগুলো এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, আমি ওয়াটারমার্ক এখানে এই মুহূর্তে কিছু ওয়াটারমার্ক আমার এখানে নেই, আমার এখানে ওয়াটারমার্কগুলো না থাকার কারণে আমি পুরোপুরি ওয়াটারমার্কগুলো দেখাতে পারতেছি না। অনেকের এখানে যদি আপডেট থাকে তাহলে আপনারা কি করতে পারবেন, আমি দেখি এখানে ওয়াটারমার্ক আছে কি না। না সরি, আমার এখানে কোনো ওয়াটারমার্ক নেই, এই জন্য আমি ওয়াটারমার্কটা দেখাতে পারতেছি না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে পেজ কালার, ওয়াটারমার্কটা হচ্ছে পেজ কালারের মধ্যে আমি যদি যেখান থেকে পেজ কালারটা নেই সেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ সরি, ওয়াটারমার্ক যেটা আমি কথা বলতেছিলাম, ওয়াটারমার্কে এই যে একটা লেখা আছে কি কনফিডেন্টাল একটা লেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু ক্যাপাসিটিটা একেবারে কম দেওয়া আছে, লেখাটা হালকা বেশি উঠতেছে, এইটার নাম হচ্ছে গিয়ে কি ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা হচ্ছে যেটা আপনারা তো বুঝতে পারতেছেন এখন ওয়াটারমার্ক, আমি যদি ডকুমেন্টটা দিয়ে টাইপ করার পরে আমি যদি ডকুমেন্টটা প্রিন্ট করার পরে আমার পেজের মধ্যে ওয়াটারমার্কটা এখানে থাকবে। আমার এখানে যেই কালারটা আমি চয়েস করি সেই কালারটা এখানে আসবে, আপনারা পেজ কালারের মধ্যে গিয়ে পেয়ে যাবেন। তো আপনাদের যে কালারটা দরকার সেইটা আপনারা কী করবেন, এই পেজ কালারটা নিয়ে নেবেন। আচ্ছা, আমি এখানে কোনো পেজ কালার নিচ্ছি না, আপাতত আমি রেখে দিচ্ছি এখানে হোয়াইট। আচ্ছা, এরপরে যে অপশন সেটা হচ্ছে কি পেজ বর্ডার। তো পেজ বর্ডারের কাজকে আমি আজকে দেখাচ্ছি আপনাকে। দেখেন, আমি যদি পেজ বর্ডারে ক্লিক করলাম, পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে বর্ডার অ্যান্ড শেডিং আছে, বর্ডার্স অ্যান্ড শেডিং। তো এই বর্ডার্স অ্যান্ড শেডিং বলতে আমরা কী বুঝি, প্রথমত হচ্ছে বর্ডার, তারপর হচ্ছে পেজ বর্ডার, তারপর হচ্ছে শেডিং। আচ্ছা, তো আমি এখানে প্রথমে বর্ডারের কাজ করি। বর্ডারের কাজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কে লেখা আছে, সেটিংয়ে গেলে নন লেখা আছে। নন মানে কি, কোনো বর্ডার ছাড়া। বক্স মানে কি, বক্স মানে হচ্ছে চারদিকে সমানভাবে বর্ডার থাকবে। আর শ্যাডো মানে কি, শ্যাডো মানে হচ্ছে যে 3D আর্টের মতো একটা, শ্যাডো মানে হচ্ছে কি আপনার এক পাশে বর্ডারটা একটু বেশি দেখাবে, যে মনে হচ্ছে এখানে পেজটা রেখে দিচ্ছেন এরকম একটা চিত্র আসবে। আর এখানে হচ্ছে 3D তো আপনারা বুঝতেছেন যে 3D কীরকম। এখানে হচ্ছে কাস্টমে আপনার ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারবেন। আমি প্রত্যেকটা বর্ডার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে আগে একটা বর্ডার নিয়ে নিই। আচ্ছা, আমি এই বর্ডারটা নিলাম। ঠিক আছে, এই দেখেন আমি যে এখান থেকে একটা বর্ডার নিলাম,
বর্ডার নেওয়ার পরে আমি যদি পেজ বর্ডারে যাই, আমি যদি এখানে যদি শ্যাডোতে ক্লিক করি, শ্যাডো ওকে করে দিলাম, তারপর কি হলো আমার এখানে এই পেজটা হালকা বড় দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি শ্যাডোতে ক্লিক করলে আমার কী দেখাবে, এই দেখেন শ্যাডোতে ক্লিক করলে আমার এটা এরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে 3D ক্লিক করলে কীরকম দেখাবে। আচ্ছা, এখানে যেহেতু আমি একটা ওয়াটারমার্ক নিয়েছি এই জন্য এটা পুরোপুরি দেখাচ্ছে না, আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি বিস্তারিত বিষয়টা। আমি এটা তুলে ফেললাম। এখন আমি একটা ইয়ে দেবো, শ্যাডো দেবো। এই দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমার এই পাশের যে বর্ডারটা একটু বেশি দেখাচ্ছে, মানে শ্যাডোভাবে দেখাচ্ছে, আর আমার বাম পাশের বর্ডারটা একটু কী দেখাচ্ছে, একটু কম দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমি যদি কী করি 3D অপশনে ক্লিক করি, 3Dতে ক্লিক করলে কী হবে দেখেন, এই যে 3Dতে ক্লিক করলে কিন্তু বর্ডারটা সমান হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু বর্ডারের স্ট্রোকটা কম এই জন্য বর্ডারটা পুরোপুরি 3D ভাবে দেখাচ্ছে না। তারপর হচ্ছে কাস্টম, আমি যদি কাস্টমে ক্লিক করি, কাস্টমে ক্লিক করলে আমার সেমভাবে থাকবে বর্ডারটা এখানে সেমভাবে আছে, যেহেতু আমার এখানে 3D নাই, তো আমার এখানে বর্ডারটা কিন্তু সেমভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো আমি পেজ লেআউটের কাজ যেগুলো আছে কিছু দেখাইলাম, ঠিক আছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে পেজ লেআউটের কাজ পুরোপুরি দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যারা আমার ফেসবুক পেজে নতুন এবং ইউটিউব চ্যানেল নতুন, তারা